রান্না বসানো আছে, পুড়ে গেলে আবার বড় মা রাগরাগি করবে। সেই জন্য তো বলছি তাড়াতাড়ি করো। ধরো ধরো ধরো। ওই তো কাকুলি এসে গেছে। কাকুলি, গ্যাসে না ও বেলার তরকারি বসানো আছে, তুমি একটু দেখো না তলাটা ধরে না যায়। এদিকটা ধরো। মেজ বৌমা, তোমাকে হেসে ঢুকতে হবে না, তুমি ঘরে যাও। মা আমি বললুম তো ওপরে যাও যাও। বড় বৌমা, ওকে সংসারের কোনো কাজ করতে বলো না, ডাক্তার মানা করে দিয়েছে, সেটা নাকি শরীরের পক্ষে ভালো হবে না। চার চারটে বাচ্চা জন্ম দিয়েছি, হেঁসেল থেকে আতুর ঘর থেকে হেঁসে। শ্যামল, কি হলো, দোকান ফেলে চলে এলি বাড়িতে? না, দোকানে তো ভিড় হয়ে গেছে যে আমি। ভিড় হয়ে গেছে তাই খদ্দের ফেলে তুই বাড়িতে চলে এলি? এত লোক আর আমি একা। একা কেন? পঞ্চু আসেনি আজ? আরে এসেছে, কিন্তু ওকে তো চেনো, একটা কাজও ঠিক মতো তোকে আগে থেকে বলে দিস শ্যামল, তুই যদি মেজ বৌমাকে ডাকতে আসিস ও যাবে না। ডাক্তার মানা করে দিয়েছে, কোনো কাজকর্ম করা যাবে না, শরীরের পক্ষে ভালো হবে না। তুই একা যা, যতটুকু পারিস সামলা যা। ডাক্তার বলেছে তার নাকি শরীরে ভেতরে ভেতরে ক্লান্তি সব জমে আছে, কাজ করলে তার নাকি মাথার উপর চাপ পড়বে। যা যা, একা সামলা। ও শোন, কি কি সব লিখে দিয়েছে, ওই সব এনে টেনে না মুখের সামনে সাজিয়ে রেখে দিস বাপ। হ্যাঁ, যা যা যা। ক্লান্ত হয়ে আছে, মাথার উপর চাপ, নিখাত এ আবার ওই মেয়ে মানুষের কোনো চাল হবে। আমি ওকে হাড়ে হাড়ে চিনি। লাগলো? না না, ঠিক আছে ঠিক আছে। তুই কিভাবে চলছিস? দেখে চল, দেখে হাঁট। কই, আমি তো ঠিকই হাঁটছি, তুমি তো না দেখে এরকম ভাবে হেঁটে যাচ্ছ, তার জন্য ধাক্কা খেয়ে গেলাম। এই দেখো কি যে করিস না রাস্তাঘাটে। কি ব্যাপার বল দেখি? সিদ্ধার্থ আসছে? সিদ্ধার্থ কেন আসবে? কেন আশ্চর্য ব্যাপার, আমি কি সারাক্ষণ ওর সঙ্গে ঘুরে বেড়াই নাকি? কিছু বলো না বর্দা। তোর সোমা, সোমা, চা খাবে? রোজ রোজ একটা কথা বলতে হবে তোমায়, জানো না? আমার নাম্বারও পেয়ে গেল নাকি? হ্যালো, অবাক হচ্ছ তো? ভাবছো নাম্বার কি করে পেলাম? আমি কিন্তু এইভাবে সিদ্ধার্থ নাম্বারটাও পেয়ে যেতে পারি ইচ্ছে করলেই। তুমি আমার নাম্বার পেলে কোথা থেকে? আমার ইচ্ছে হলো আর তাই পেয়ে গেলাম। এবার বলো কবে দেখা করবে? আমি কেন দেখা করবো তোমার সঙ্গে? বাহ, এই কয়েক মাস আগেও তো করতে, তখন তো কেন দেখা করবো বলে জিজ্ঞেস করতে না? আমি তোমার সঙ্গে দেখা করব না। কিন্তু আমি যে করবো। এই শোনো, তোমার সাহস হয় কি করে? সাহস হয় কি করে আমাকে ফোন করার?
একটা কথা বলে রাখছি, শুনে রাখো, আমাকে আর কোনোদিনও ফোন করবে না বলে দিলাম। করলে কি হবে? সোমা, তোমার চা। আমার কথাগুলো কতক্ষণ ধরে শোনা হচ্ছিল দরজায় দাঁড়িয়ে? তুমি যা জোরে কথা বলছিলে সেটা উঠোন অবধি শোনা যাচ্ছে। সিক্রেট হলে আস্তে কথা বলো। একই সঙ্গে নাচ গান হচ্ছে না কেন? যাও, সঙ্গে নাচনিওয়ালির নামটা যেন কি? ও সিনেমা হলের নামে কি যেন? মাধুরী না, উপসী। হ্যাঁ, নাচো উপসী, নাচো। বললে কই কিছু বলিনি তো। এটা কি? এগুলো ফল খাবে? কোত্থেকে এলো? মা পাঠিয়েছে। হ্যাঁ, ও তুমি তো জানো না, সকালে তো মা আমাকে ডাক্তারখানায় নিয়ে গেছিল, তো ওখানে আমার মতো অনেকে এসেছিল তাদের বরদের সাথে। আসলে তাদের বররা তো তাদের বউকে খুব ভালোবাসে, তাই জন্য। কি করা যাবে বলো, সবার বর তো আর সবার বউকে ভালোবাসে না। তা ডাক্তার বললো যে আমার নাকি মনের ওপর সবসময় খুব চাপ থাকে, খুব। মনের উপর চাপ থাকে? হ্যাঁ, ডাক্তার বললো যে এই খেটে খেটে না আমি একেবারে শুকিয়ে যাচ্ছি, তাই আমার এখন ভালো খেতে হবে আর বিশ্রাম করতে হবে, কোনো কাজ করা চলবে না। আর এইসব? এগুলো তো ফল, ডাক্তার বলেছে আমাকে খেতে। আমার তো শরীরে খুব পুষ্টির অভাব, কি রোগা হয়ে গেছি দেখছো না, তাই ডাক্তার বলেছে এগুলো যদি আমি না খাই আমি তো মরেই যাব। ওইভাবে তাকিয়ে আছো কেন? তুমি আমার বিশ্বাস করছো না? আমি সত্যি বলছি। তোমার খবরদার, খবরদার, তুমি বাঁচো কি মরা আমার জানার দরকার নেই, আমি এখন বাঁচতে চাই। হ্যাঁ ঠিক আছে, আমার প্রমিস। তুমি বিশ্বাস না হয় মাকে গিয়ে জিজ্ঞেস করো ডাক্তার কি বলেছে। তাও বিশ্বাস হচ্ছে না? না না, বিশ্বাস করছি, আমি খুব বিশ্বাস করছি। ডাক্তার হিসেবে নাটক করিয়ে তাকে খুব ভালো মতো টুপি পরিয়েছো, আমি ঠিক বিশ্বাস করছি। ঠিক আছে, বিশ্বাস করো না? এই আমিও বলে দিচ্ছি, আমি না দোকানে যেতে পারবো না। হ্যাঁ, একা একা কেমন শাড়ি বেচো আমি দেখে নেবো। এই শোনো শোনো শোনো, তোমাকে দোকানে যেতেও হবে না, আমরা সেলস গার্ল রেখে দেবো, সে বেচবে। সেল গার্ল? হ্যাঁ, সেলস গার্ল। সেল গার্ল